তৈরি করব মিষ্টি কুমড়োর পকোড়া। কুমড়ো তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, তো অনেকে কুমড়ো খেতে পছন্দ করে না। তার জন্য আমি আজ নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, মিষ্টি কুমড়োর পকোড়া। তো এখানে নিয়েছি দেখুন 2 টুকরো মিষ্টি কুমড়ো। কুমড়ো আমি পেছনের ছাল ছাড়িয়ে নিয়েছি ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, আরও অন্য উপকরণও আছে। তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন এখানে যে আমি মিষ্টি কুমড়ো নিয়েছি, এই কুমড়ো আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। দেখুন এই যে বড় দিক আছে, এই বড় দিকটা দিয়েই কিন্তু গ্রেটটা করব। প্লিজ ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো কুমড়ো আমি গ্রেট করে নিয়ে ফিরে আসছি। দেখুন কুমড়ো আমি গ্রেট করে নিয়েছি। দেখুন মোটা গ্রেটার দিয়েই কিন্তু গ্রেট করেছি। এবার নিয়ে নেব একটা পাত্র। এবার যে গ্রেট করা কুমড়ো এখানে আমি দিয়ে দেব। আমার এখানে 300 গ্রাম কুমড়ো আছে। এবার দেখুন একে একে সব উপকরণ মেশাবো। যেহেতু কুমড়ো মিষ্টি, তো একটু ঝালঝাল পকোড়া আমি তৈরি করব। তার জন্য এখানে দিয়েছি একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম 2 চামচ মতো আদা কুচি। আদাটা যদি এরকম লম্বা লম্বা করে দেওয়া যায়, তাহলে যখন পকোড়া খাবো গালে পড়লে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। দিয়ে দেব রসুন কুচি। এখানে আমার 10 কোয়া মতো রসুন কুচি আছে। আর দিয়ে দেব পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। এই কুমড়োর পকোড়ার মধ্যে খুব বেশি কিন্তু পেঁয়াজ ব্যবহার করব না, তাহলে মনে হবে পেঁয়াজ পকোড়া। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। দেখুন পাত্রটা আমার একটু ছোট হয়ে গেছিল, তো আমি একটা বড় পাত্র নিয়েছি। তো দেখুন এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দেব বেসন। এখানে কিন্তু খুব বেশি বেসন আমি ব্যবহার করব না, মানে অল্প অল্প করে বেসন দিয়ে মেখে নেব, যাতে বোঝা যায় যেটা আমি কুমড়ো পকোড়া খাচ্ছি। আর দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়ো। প্রয়োজন হলে আমি আরেকটু বেসন দিয়ে নেব, তবে এখন কিন্তু আমি জল ব্যবহার করব না। আগে ভালোভাবে মেখে নেব, তারপরে কিন্তু প্রয়োজন হলে অল্প একটু জল দেব। তো আপনারা চাইলে এখানে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ওইগুলো ব্যবহার করব না। দেখুন এরকম চটকে মেখে নেব। তবে যেহেতু লবণ দিয়েছি, চটকে মাখার পরে কিন্তু একটু জল ছাড়বে, ওই জন্য আমি এই মুহূর্তে আর জল ব্যবহার করছি না। এখানে আমার আরও বেসন লাগবে। তো এইভাবে অল্প অল্প করে বেসন দিয়েই কিন্তু মাখতে হবে। দেখুন আমি চটকে মেখে নিয়েছি, কিন্তু এখানে কিন্তু একটু আমি জল ব্যবহার করিনি। তবে আমার এখানে 300 গ্রাম কুমড়োর জন্য আমি 75 গ্রাম মতো বেসন ব্যবহার করেছি। তবে এই পকোড়ায় যদি খুব বেশি বেসন ব্যবহার করা যায়, তাহলে কিন্তু কুমড়োর স্বাদ একদমই পাবেন না। তো যতটা সম্ভব অল্প বেসন ব্যবহার করেই কিন্তু এই কুমড়োর পকোড়া করতে হবে, তবেই কিন্তু খেতে সুস্বাদু হবে। আর মেখে কিন্তু রাখা যাবে না, তাহলে জল ছাড়বে আর নরম হয়ে যাবে। মেখেই সঙ্গে সঙ্গেই কিন্তু ভেজে নিতে হবে। দেখুন মিষ্টি কুমড়োর পকোড়া ভাজবার জন্য কড়া বসিয়েছি। কড়া গরম হয়ে এসেছে, এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল। তো তেল আমি গরম হতে দেব।
দেখুন তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার লো টু মিডিয়াম করে দেব, কেননা কুমড়ো কিন্তু কাঁচা। তো লো টু মিডিয়াম করেই কিন্তু ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে উপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো দেখুন পকোড়া তো একটু ছোট ছোটই করব, তো আমি আমার পছন্দ মতো সাইজ করছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করবেন। যারা কুমড়ো খায় না তারা কিন্তু এটা বুঝতেই পারবে না যে এটা কুমড়োর পকোড়া। তবে কি আমি এখানে একটু ঝাল বেশি দিয়েছি, যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ঝাল একটু কম করে দেবেন। আর এই শীত মানে মন সবসময় পকোড়া পকোড়া করে, তো হাতের কাছে যা আছে তাই দিয়ে একটু পকোড়া বানিয়ে নিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন আপনারা দেখেই বুঝে নিন আমি গ্যাসের জোরটা কেমন রেখেছি আর কিভাবে ভাজছি। এক পিঠ হলে তবেই অপর পিঠ আমি উল্টে নেব। তো আমি আমার পছন্দ মতো সাইজ করছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে ভেজে নেবেন। দেখুন এক পিঠ হওয়ার পরে আর এক পিঠ আমি উল্টে দিয়েছি। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবে পাশে থেকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য। তো দেখুন এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। তবে কি ধৈর্য ধরেই কিন্তু ভাজতে হবে, তা না হলে উপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, সেক্ষেত্রে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। দেখুন পকোড়াগুলো আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি আর গ্যাসের জোরটা বাড়িয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু যখন পকোড়া তুলবেন তখন কিন্তু গ্যাসের জোর বাড়িয়ে দিয়ে তুলবেন, তা না হলে এই মিষ্টি কুমড়োর পকোড়াতে কিন্তু তেল ছোপ করবে। দেখুন এবারে আমি তুলে নেব আর একইভাবে বাকি পকোড়াগুলো ভেজে নেব। তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হয় অসাধারণ এই মিষ্টি কুমড়োর পকোড়া। আবার গ্যাসের জোরটা একটু লো টু মিডিয়াম করে দেব, দিয়েই পকোড়াগুলো দেব। দেখুন একইভাবে আমি সব মিষ্টি কুমড়োর পকোড়াগুলো ভেজে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। তো আপনারা কিন্তু একবার বাড়িতে এই মিষ্টি কুমড়োর পকোড়া তৈরি করে না খেলে বুঝতে পারবেন না যে মিষ্টি কুমড়ো দিয়ে এত সুন্দর পকোড়া হয়। তো এই মিষ্টি কুমড়োর পকোড়া কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই ভালোবাসবে। তো আপনারাও বাড়িতে এইভাবে মিষ্টি কুমড়োর পকোড়া তৈরি করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। আর এই মিষ্টি কুমড়োর পকোড়া আপনারা মুড়ি মাখার সঙ্গে বা কফির সঙ্গে বা চায়ের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন বা ডালের পাতেও খেতে পারেন। তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।